তো আজকে এই দাবিগুলি নিয়ে আমাদের আলোচনার বসার জন্য জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় অধিকর্তা উনি আমাদেরকে সসম্মানে আহ্বান করেছেন। তো আমরা আনন্দিত এবং এই সুসংবাদ পেয়ে আমাদের নিরসনের জন্য আমরা আছি এবং গত 11 তারিখে আমরা প্রেস ক্লাবে আমাদের সংগঠনের তরফ থেকে একটা প্রেস বিবৃতি দেওয়া হয় যে সরকার কোনো পদক্ষেপ যদি গ্রহণ না করে তাহলে আমরা আগামী 20 তারিখে আসাম আগরতলা জাতীয় সড়ক এবং রেল সহ পথ অবরোধ করতে যাচ্ছি। কিন্তু আজকে ডিরেক্টর অফিসে এসে উনি নিজেও উপস্থিত ছিলেন না এবং মন্ত্রীও উপস্থিত নেই। তো আমরা দুঃখিত, আমাদের কোনো সলিউশনের রাস্তা পথ খুঁজে না পাওয়ার কারণে আগামী দিনে আমাদের কর্মসূচি সেটা জারি থাকবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের সেই স্কিম পূর্ণ বহাল না থাকে তো আমরা সেতদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। কার তরফ থেকে আপনাদের আজকে ডাকানো হয়েছিল? জনজাতি কল্যাণ দপ্তরের ডিরেক্টর অফিস থেকে আমাদেরকে মেসেজ দেওয়া হয়। উনি আপনাদের ডাকানোর পরও উনি উপস্থিত নেই। কী কারণ? সেটা তো আমরা বলতে পারবো না, উনি কী কারণে উপস্থিত ছিলেন না সেটা আমরা বলতে পারবো না। এখন আপনাদের মনে সিদ্ধান্তটা কি? আমাদের সিদ্ধান্ত পূর্ণ বহাল থাকবে এবং পথ অবরোধ এবং রেল অবরোধ সেটা আমরা পূর্ণ বহাল থাকবে। আগামীকালকে কয়টা থেকে শুরু করবেন আপনারা? সকাল 6টা থেকে। কোন জায়গাতে বলবেন? বড়মোড়া অথবা হাটাইকত সংলগ্ন এলাকায় আমরা সেটা নির্দিষ্ট রাস্তা কি অবরোধ করা হবে? হ্যাঁ, করা হবে। কতদিন চলবে আপনাদের? সেটা তো বলতে পারবো না, অনির্দিষ্টকালের জন্য আমরা সেটা দাঁড় দিয়েছি। আপনারা কতজন রয়েছেন সদস্য? আমাদের সদস্য সংখ্যা 6 থেকে 6,000 রয়েছে এবং সেখানে উপস্থিত থাকবে। আচ্ছা, রাস্তা অবরোধ চলাকালীন কি ছাড় দেওয়া হবে? যেহেতু আগামীকালকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, তো সেই জায়গাতে এই রাস্তা ব্যবহার করে অনেক কর্মীরা আসবে আগরতলা থেকে, সেইগুলি কীভাবে দেখছেন আপনি? আমরা অ্যাম্বুলেন্স, আরক্ষা দপ্তরের গাড়ি ঘোড়া এবং বিয়ের গাড়ি, দুধের গাড়ি সেই সব চলা থাকবে, বাকি বন্ধ থাকবে। রাজনৈতিক যে গাড়িগুলি আসবে না, সেটা হবে না, সেটা হবে কোনো রাজনৈতিক কর্মীদের না ছাড় দেওয়া হবে না, সেটাকে ছাড় দেওয়া হবে। জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্স ছাড় দেওয়া হবে এবং দুধের গাড়ি এবং বিয়ের গাড়ি সেগুলি চলে। আপনারা এই দাবিগুলি তো অনেকদিন আগেই করেছেন, হ্যাঁ, এখন অবধি রাজ্য সরকার কিংবা প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর পাননি আপনারা? না। কি বলবেন প্রশাসনের ভূমিকা? তো আমরা সেটাই বলবো যে আমাদের দুর্ভাগ্যজনক এই রাজ্য সরকার যাতে আমাদেরকে পূর্ণ বিবেচনাক্রমে ওনারা ওনারা চিন্তাধারা নেবেন। তো যদি না হইতে আমাদের আন্দোলন আমরা আজকে থেকে নয়, বহু বছর আগে বিভিন্নভাবে বিভিন্ন রকমে আমরা আন্দোলন করেছি। আমরা কোনো সময় গণ অবস্থান করি এবং কোনো সময়ে মহাত্মা গান্ধী, জাতির জনক মহাত্মা গান্ধীর ওনার মূর্তির সন্নিকটে আমরা অমর অনশনে বসি। আমরা এইভাবেই বিভিন্ন সময়ে 2007 সাল থেকে বিভিন্ন আন্দোলন কর্মসূচি গ্রহণ করে থাকি। মূলত দাবি কয়টা ছিল আপনাদের? আমাদের দাবি তো কি ছিল? 3টা দাবির ভিত্তিতে আমাদের আন্দোলন। রাবার প্লান্টেশন, মুখ্যমন্ত্রী রাবার মিশনের এবং এই বিআরপি স্কিম এবং আমাদের সশরীরে আত্মসমর্পণ করার পরে তাদের এখনও কেস যাতে রয়ে গেছে তাদেরকে মুক্ত করার জন্য সেই 3টি দাবি নিয়েই আমাদের আন্দোলন। আপনাদের সংগঠনের নাম এবং আপনার পরিচয়? TGRC, ত্রিপুরা গেরিলা রিটার্নিস্ট ডিমান্ড কমিটি, এবং আমি TGRCর মেম্বার সেক্রেটারি, সদস্য সচিব। আমার নাম ধনঞ্জয় রিয়া।